দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এবার প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় এক সাংবাদিক বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ট্রাম্প, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান? কারণ আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময়ে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস জুনিয়র সরোসের সঙ্গে দেখাও করেছিলেন। বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের ডিপ স্টেটের ভূমিকা কি? এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন কিছু যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করছেন এবং শত শত বছর ধরে কাজ করে আসছে। আমি যতটুকু জানি, সত্যি বলতে আমি এটি সম্পর্কে পড়েছি, কিন্তু আমি বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ নিয়ে কথা বলার কথা বললেও বাংলাদেশ সংক্রান্ত কোনো বিষয়েই কথা বলেননি তিনি, বরং কথা বলেন রাশিয়া এবং ইউক্রেন সংক্রান্ত বিষয় নিয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন তিনি। অপরদিকে নরেন্দ্র মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। মোদী ও ট্রাম্পের এই বৈঠক নিয়ে বিশেষজ্ঞরা জানান, হোয়াইট হাউসে মোদী ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে বাণিজ্য, শুল্ক ও অভিবাসনের মতো বিষয়গুলো। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, ভিসা ও অভিবাসন নিয়েও কথা বলেছেন দুই নেতা। এছাড়াও ট্রাম্পের সঙ্গে দেখা করার আগে নরেন্দ্র মোদী ইলন মাস্ক, তুলসি গ্যাবার্ট, বিবেক রামাস্বামী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালজের সঙ্গে বৈঠক করেন। আরমান আলী, ডেইলি সান।